ও মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কেউ যাবে না তোমা কাবা, কেউ যাবে না তোমায় দেখতে জেলের গেটেতে। একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। সরকান ঠিক কিনে? শুনছি মমতাজের 9টা জামাই, একটাও জেলের গেটে যায় না। যা যা, এই ছেলেরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা বল, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সরানা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। লেখা পড়া আমি ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া মিয়ার চলে না। মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। চিল্লা বলুন ঠিক কিনা? নবী বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। যেরকম ঠিক কিনা? আপনাদের কালীগঞ্জ গ্রাম না? এই কালীগঞ্জ গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 9টার সময় ঢুকছে ঘরের মধ্যে দরজা দিয়ে, রাত 3:30 পর্যন্ত খালি খোট পাচ্ছে। কথা বল। বাবা মা দোষকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। বাবা কি ভাবছে? 3টে ছেলের হাতে 3টা টাচ ফোন দিয়ে উনি মসজিদের আগের কাতারে যে কি সুন্দর করে বেবাচ্ছে, রব্বানা বলা ঠাক ঠাক করে বেবাও। তোমার বেবানিয়ার 5 বছর দাম নাই। তোমার ওই ছেলে মোবাইলের মধ্যে যত অন্যায় যত পাপ করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। আমি না করছি উনি ভ্যাকসিনেট হয়ে আপনার কবরে দেবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। বাবা কবরের গুতনি তো খাও নাই। দেখা হবে কবর। আমার আমি বলবো যুবক, মার সাথে দুর্ব্যবহার করে না, বাবার সাথে দুর্ব্যবহার করে না। মা কত কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করছে। যখন মায়ের গর্ভে বাঁধান 10 মাস, মা খাবার খাইতে বসছে, আমরা পেটে লাথি মারছি, অমনি মা খাবার রেখে বাঁধান উঠে পড়ছে। আরে মা আমাদের পেটে রাখিয়া ঠিক মতো ঘুমাইতে পারে নাই, খাবার খাইতে পারে নাই। ডেলিভারি যখন ব্যথা হবে, আমার মা আপনার মা কেঁদেছে, স্বামীরে আমি আর মনে হয় বাঁচবো না। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি যদি মরিয়াও যাই, মাওলা আমার কোনো দুঃখ নাই। আল্লাহ আমার সন্তানকে এই জমিনে জীবিত রাখো। সুবহানাল্লাহ। মা মরতে রাজি, কিন্তু সন্তানকে মারতে রাজি না। সেই মাকে তুমি কষ্ট দাও। এ যুবক, তোমার মা নাই, যার বাবা দুনিয়ায় নাই। যুবক, মা বাবা যার বেঁচে আছে, তুমি যদি উল্লাপাড়া শহরে যাও, বাড়িতে আসতে যদি তোমার দেরি হয়, দেখবে বাড়ির রাত 12টা 1টার সময় এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, বিবি বাল বাচ্চা ঘুমাইছে, বাইরেও ঘুমাইছে। 2 জন ব্যক্তি ঘুমা নাই, একজন হলো বাবা আর একজন হলো মা। বাবা 2 জন, বাবা রাস্তায় গিয়ে যায় আর মা ঘরে দরজা খুলে বসে থাকে। কখন আমার বেটা আব্দুল সালাম আসবে, আমাকে মা বলে ডাক দিবে। মা খাবার খায় নাই, আপনার খাবারটা বাইরে নিয়ে লেপ তোষকের মধ্যে ডাইকে রাখছে, খাবার যেন ঠান্ডা না হয়ে যায় ছেলের খাবার। সেই মারে কষ্ট দেয়। আমার ভাইয়ের আমার যার মা নাই, যার বাবা নাই,
সেই মায়ের ব্যথা বোধে, বাবা যার মারা গেছে সেই বাবার ব্যথা বোধে। ওই মা পৌষ মাসে শীতের দিনে ও বাদান মা ডানে আমরা প্রসব করে দেই, বামে শোয়ে প্রসব করে দেই, এরপরে বুকে নিয়ে ঘুমায় প্রসব করিয়ে দেই। মা কোনোদিন রাগ করে বাদান খাটের নিচে ফেলে দেয় না। ওই মাকে কেমনে তোমরা কষ্ট দেওয়া? আল্লাহ নবী বললেন হোমা নারুকা হোমা জান্নাতুকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। দুনিয়ার মানুষেরা মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিয়ে মক্কায় যায় যদি হজ করো, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লাপান ঠিক কিনে? বাবা যার মা মারা গেছে সেই মায়ের কথা বোঝে, বাবা যার মারা গেছে তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষ তার চোখে পানি আসে। বাবা মা যে কি নিয়ামত, যার মা বাবা মারা যায়, যার মা বাবা মারা, এখানেও তো শেষায় কারা মহিলা ব্যান্ডের, ঠিকই কইছি। দাঁড়ান, কিছু বলা লাগবে না আপনার, ভাই কে যান না, এরা যা ধমক দিবে আরো লস্ত করবে, আপনারা কেউ যায় না, আবার যাচ্ছে রে মানা করি তাও শোনেন, আপনারা যায় না, মা বোনেরা আপনারা থামেন একটু, এই যে যাইতেছি, তার কথা কি শুনবিনি? শুনবে আমার কথা, এরা আপনাদের কথা শুনবে। শোনেন, এক বাদশাহ বলল যে মিথ্যা কথা যে শুনাইতে পারবে তার 50,000 টাকা পুরস্কার দেবো। আমার কথা কি বুঝতেছেন? বাংলাদেশে মিথ্যুক মানুষ তো কম নাই, কি সব মিথ্যুকরা বাদশার বাড়ি গেছে মিথ্যা কথা বলিয়া পুরস্কার আনবে। হাজার হাজার মানুষও দেখতে গেছে যে মিথ্যুক কারা একটু দেখে আছে, তো এক এক মৃত্যুক এক এক ধরনের কথা বললো কিন্তু কাজ হলো না। তো এক মৃত্যুক বলতেছে, স্যার আমি রাস্তা দিয়ে আসতে দেখলাম একটা ব্যাঙ বড় একটা হাতি ধরে গিলে খায়া বলেছি। মানুষ কয়ে মৃত্যুক দেখছে, এই দেখো মৃত্যুক দেখি দেখি একটা ব্যাঙ কোনোদিন হাতি খাইতে পারে? কারণ বাদশা বললে যে হলে হইতে পারে, কারণ ব্যাঙও আল্লাহর সৃষ্টি, হাতিও আল্লাহর সৃষ্টি। ব্যাঙ যদি হাতির চাইতে বড় হয়, একটা হাতি কেন 2টি হাতিও খাইতে পারে? কাজ কি হয়েছে? আর একজন আবার বলতেছে, স্যার আমি রাস্তা দিয়ে আসতে দেরি হয়ে গেছে, দেখি যে হেলিকপ্টার মশার সাথে ধাক্কা লেগে হেলিকপ্টার চুরমার হয়ে গেছে, 32 জন লোক আহত, 33 লোক মারা গেছে। মানুষ কয় মৃত্যুক দেখছি, এই রকম মৃত্যুক দেখিনি। একটা মশার সাথে হেলিকপ্টার ধাক্কা লেগে হেলিকপ্টার ধ্বংস হওয়া সম্ভব হয়? টেকামুখে এই তৈরি। বাদশা বলল যে হলে হইতেই পারে, মশা হলো আল্লাহর সৃষ্টি, নমরুদেক শেষ করছে, সুবহানাল্লাহ। আর বিমান হেলিকপ্টার হলো মানুষ তৈরি, বাংলায় স্বাভাবিক, আল্লাহর জিনিস আল্লাহ শক্তি করে বানাইতে পারে, সুবহানাল্লাহ। কাজ কি হলো? আর একজন বলতেছে, স্যার আমি রাস্তা দিয়ে আসতে দেখলাম 6 জন মহিলা এক জায়গায় বসে রয়েছে, কেউ কারোর সাথে কথা বলতেছে না। বাদশাকে এটা আমি বিশ্বাস করি। 2 জন মহিলা যদি এক জায়গায় বসে থাকে, একজন আর একজনের স্বামী বদনাম করে, আর 6 জন মেয়ে বসে রয়েছে এক জায়গা, কেউ কারোর সাথে কথা বলতেছে না, এটা আর আমি বিশ্বাস করি না, এটা 1 নম্বর মিথ্যা কথা। কারণ 50,000 টাকা নিয়ে চলে গেছে। জ্ঞানী মা বোনদের জন্য এই কথাতে যথেষ্ট, আর কি কিছু বলা লাগবে নাকি? কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। যার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, সে কিন্তু মায়ের ব্যথা ভোগে, বাবার ব্যথা ভোগে। এ যুবক, আমার মা এই জমিনে বেঁচে ছিল 112 বছর বয়স, আমার বাবা 97 বছর পর্যন্ত এই জমিনে বাবা বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম, আমি দেখতাম আমার বাবা আমাকে বলতো, বেটা কয়টায় আসবে? আমি বলছি বাবা 12টায় আসবো। আমার বাবা 12টা নাই, 11টা নাই, বাজতেই তিনি রাস্তার পাশে যায়, আমার বাবা দাঁড়া থাকতো। 11টায় আসি নাই, 12টায় আসি নাই, একটা যখন বেজেছে এসে দেখি তিনি রাস্তার মোড়ে বাবা বাদান দাঁড়া আছে। বাবারে বলছি, বাবা আপনি কখন থেকে দাঁড়া আছেন? বাবা বলে, বেটা রে রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। বাইরে আরামে ঘুমোচ্ছে, বিবিরও চিন্তা নাই, বিবি বাল বাচ্চারা ছেলে মেয়েদেরও চিন্তা নাই, কিন্তু বুড়ো বাবা সেই রাস্তার পাশে যা দাঁড়া আছে, ছেলে কখন আসবে, ছেলে কি ভয়ই পায় নাকি? বাবা মৃত্যুর পর দীর্ঘদিন আমার আম্মা এই জমিনে জীবিত ছিল। আমি দেখছি
মাহফিলে যখন গেছি মার পায়ে হাত রাখছি, সুমা দিছি। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বলে, কেউ যদি মা বাবার পায়ে হাত দেখে সুমা যদি খায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় সুমা খাইলো খেদমতে মা। দরপেদার কোন এখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার। এ যুবক ভাইয়েরা, মা বাবার পায়ে হাত থেকে তোমরা সুমা খাও। আজকে মা বাবার পায়ে হাত থেকে সুমা খায় না আমাদের ছেলেরা, শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করে। নেকি আছে কোনে আর নেকি খোঁজে কোনে, রেকি রয়েছে কোথায়, নেকি তালাশ করে কোথায়, কথা কর। এই মা বাবার যখন ওয়াজ করি কিছু লোক রাগ করে চলে যায়। হ্যাঁ হুজুর খালি মা বাবার ওয়াজ করেন, শ্বশুর শাশুড়ি কি এখানে দায়িত্ব নাই? আমি বললাম কেন? মা একটা মুরগি জবা করিয়া 6 ভাই বোনে খাওয়াইছে, আবার জোল বাচ্চা মাও খাইছে বাবাও খাইছে। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জবা করিয়া একটা মুরগি ধরেই খাওয়ায়। আচ্ছা তাহলে বলেন, যে লোক একটা মুরগি জবা করিয়া 6 ভাই বোনে খাওয়ায় আবার মা বাবা খায়, আর সেই ভালো না সে শাশুড়ি একটা মুরগি জবা করিয়া জামাকে একটাই খাওয়ায়? তাহলে শাশুড়ি ভালো, কে ভালো? যে মুরগি একটা খাওয়ায়, তাই না? দেখা ঠিক দেখছেন, এই রে মানুষ দেখছি রে, এই রে যাই দিয়ে রে। এই যে শোনেন, শাশুড়ি একটা মুরগি আপনাকে জব করে কিসের লেখা খাওয়ায় তা জানেন? এর মানে ওখানে তার স্বার্থ আছে, আপনাকে মুরগি খাওয়ালে তার মেয়েকে আপনি ভালোবাসবেন। ওই এমনি খাওয়ায়, আপনি তার মেয়েকে এরকম করে 2টা মারিয়া যা কয়েন যে মা আপনার মেয়ে আজকে সেই মারা মারছি। শাশুড়ি মুরগি তো জব করা দূরের কথা, বলে পুত্র তুই আমার তাড়াতাড়ি বাড়িতে বেরো। বউ তালাক দিলে খালি বউ তালাক হয় না, বউ তালাক দিলে বউ তালাক হয়, শ্বশুর তালাক হয়, শাশুড়ি তালাক হয়, শালি তালাক হয়, শালা তালাক হয়, ও 14 গোষ্ঠী তালাক হয়। কথা বল, ও আপনি কাম দিয়ে স্বার্থ আছে দেখে মুরগি জব করে খাওয়ায়, আর তো লোক খাওয়ায় না। এখন তো ঠিক করে, এখন তো বাচ্চা আনতে চাইছে। খুব খারাপ লাগতেছে নাকি? না না, আপনি মা বাবাকে ভালোবাসবেন না কে? আমাদের দেশে নিয়ম আছে, বাপ মারা যায় কান্দে না, মা মারা যায় কাঁদে না। শ্বশুর শাশুড়ি মারা গেলে ও কান্দে, কারণ 32 বিঘা জমি আছে, ও যে ভাগ পাবে কাইক দিয়ে জোরা ভালায়। আর কান্দা মানে কি, যে মরছে না ভালো হচ্ছে এই জন্য কান্দে, কারণ জমির ভাগ পাবে তো। দেখেন কিভাবে কান্দে, বলবো হাই রে মানুষকে স্ত্রী করি রে, তারপরে মানুষ বোঝে না রে। বাপ মারা গেছে, আমার এলাকার একটা ছেলের বাপ মারা গেছে, 2 দিন নাই যাইতে যাইতে পরের দিনে আমি দেখলাম যে মোবাইল, এত বড় মোবাইল লাউড স্পিকার দিয়ে আপনার মমতাজের গান বাজাতে বাজাতে যাচ্ছে। তাই আমি বললাম কে রে, আজ 2 দিন ধরে তোর বাপ মারা গেল, 3 দিন হয়নি, আর এই পাশ দিয়ে তুই দোয়া পড়বি করবি আর লাউড স্পিকার দিয়ে গান বাজাতে বাজাতে যাচ্ছিস। হুজুর মানুষ মাত্র মৃত্যুশীল, কাল বাপ মারা গেছে আজকে আমও মারা দেবে পারি, তাই কি আমার ভাঙে পড়া লাগবে নাকি? লজ্জাই ফেলে গেল। 5-6 মাস পরে যে ছেলেটার মন খারাপ, কম বাবা তোর মন খারাপ কে? হুজুর কয় না 7 দিন ধরে আমার শ্বশুর মারা গেছে, এদিনে মন খারাপ। দেখ শালা কুত্তো কি করে, বাপ মারা গেল আফসোস করে না, শ্বশুর 7 দিন ধরে মারা গেছে, ওর মনই ভালো হয় নাকি? এর মানে কি ভালো? পৃথিবী শ্বশুর শাশুড়ি মিলিয়ে যদি দোয়া করে আপনার পক্ষে, আর আপনার মা অথবা আপনার বাবা দুইজনের যে কোনো একজন যদি দোয়া করে, তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে সব শ্বশুর শাশুড়িকে ভাড়া করিয়ে আপনার পক্ষে যদি দোয়া করে, এই দোয়া কবুল হইতেও পারে নাও পারে। আপনার মা আপনার বাবা যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আপনার মা যদি বেশ্যাও হয় আর সন্তানের জন্য মা যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনার বাবা যদি লুচ্চাও হয়, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া মাওলার দরবারে কবুল হয়। সিল্লাকান আল্লাহু আকবার। আর শাশুড়ি যদি তাহাজ্জুদ নামাজও পড়ে, শ্বশুর যদি তাহাজ্জুদ নামাজও পড়ে, দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে। মা যদি চরিত্রহীন হয়, যদি বেশ্যা হয়, সন্তানের জন্য যদি দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ।
খবরদার আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আপনি যেন আপনারা কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। আমি আল্লাহ আমাকে এত বড় বানাইছে, আমি আমার মা বাবার খেদমত করছি। আমার মা 3 থেকে 4 বছর বিছানা করে পায়খানা করছে, এই হাত দিয়ে মায়ের পায়খানা পরিষ্কার করছি। আমার বিবির সাথে নিয়ে মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছি, গোসল করা দিছি, খাবার মার মুখে তুলে দিছি। বড় বক্তা আমি হবো না, তুমি হইবে, তুমি হইবে। মাহফিল থেকে যায় বিবির ঘরে শুই নেই, মার কাছে শুয়ে থাকছি, মা বিছানা করে পায়খানা করছি, যা পায়খানা পরিষ্কার করছি, বিছানা পরিষ্কার করছি, লেপ সরে গেছে, হে লেপটাও তুলে গায়ে দিতে পারে নাকি, যা মার কাছে শুয়ে থাকছি। মা আস্তে আস্তে করে আমার মাথায় হাত দিছে, হাত ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা। আমার কয় বাবা শীতের মধ্যে আসতে তোমার কষ্ট হয়? আমি বললাম মা কষ্ট তো হয়। আমার মা বুড়ো মানুষ, আস্তে আস্তে করে উঠে সরিষার তেল গরম করিয়ে সর্বশরীরে মালিশ করে দিছি। আর এখন মা নয়, হাত বাঁকা হয়ে যায়, পা বাঁকা হওয়া যায়, এরকম করে আঙুল টানে। কেউ সরিষার তেল গরম করে মালিশ করে দেয় না, যিনি মালিশ করে দিয়েছে সেই হলো মা। সে মা দোয়ালে। অনেক সন্তানরা মাকে অনেক ভাষায় গালাগালি করে, বাবা মাকে গালাগালি করো না, মাঝে কি রত্ন। তাম পৃথিবীর মানুষ যদি দোয়া করে, দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। আপনার আমার মা যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। জোরে কত সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে মা 5টা কাপড় আর বাবা 3টা কাপড় নিয়ে কবরের মধ্যে শুয়ে আছে, আর চায় আছে যে আমার সন্তানদের রেখে আসছি, আমার সন্তান আমার জন্য একটু দান করবে। আল্লাহ রসুল বলেছে, সন্তান যদি মা বাবার জন্য যদি দান করে, এখন দান করবে, এখনই আল্লাহ মা বাবার কবরে গোড়া দান মাফ করে দিবে। এ কথা আমি বলি নেই, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যদি না বলতো আমি কোনোদিন বলতাম না আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে। রসুল বলেছে, যার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, এখন যদি মা বাবার জন্য যদি দান করে, এখন আল্লাহ মা বাবার কবরে গোড়া দান মাফ করে দিবে। জোরে কম সুবহানাল্লাহ। আমি জানি না কার মা নাই, কার বাবা দুনিয়ায় নাই, কবরের মধ্যে শুয়ে আছে। আমি একজন ব্যক্তির কাছে 10,000 টাকা চাবো, একজন ব্যক্তি বলেন হুজুর 20,000 টাকা দেবো, একজন বলেন হুজুর 50,000 টাকা দেবো। মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, আমি মা বাবার জন্য একটু দোয়া করবো। 1000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। 10টা মিনিট আমি আপনাদের কাছে সময় চা নিচ্ছি। একজন ব্যক্তি বলেন হুজুর 5,000, 10,000, কে আছেন একটু হাত